হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করছি একদম মর্নিং থেকে। আর মর্নিংয়ে ব্রেকফাস্ট থেকে শুরু করছি, কারণ আমি এখন ব্রেকফাস্ট করছি। আর ওদিকে সূর্য আছে আমার সাথে। সূর্য এখন একটা কাজে ব্যস্ত আছে। কি কাজে ব্যস্ত আছে তোমাদের দেখাচ্ছি। তার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছো, মানে নতুন দেখছো, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। কি করছো? তো দেখতে পাচ্ছ তোমরা, ও এখন রান্নার কাজে ব্যস্ত আছে। এনাও খাও। তো ওর সঙ্গে আজকে আমার চ্যালেঞ্জ হয়েছে যে কে ভালো রান্না করতে পারে। তো আজকে তোমার রান্নার মেনুতে কি কি আছে বলবে? আছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, উচ্ছে বটি, আর মাংস আর ভাত আর ডাল। বাহ, হেভি রান্না করছো তো। এখন কি রান্না হচ্ছে দেখি? এখন চিংড়ি মাছ ভাজা হচ্ছে। ও, চিংড়ি মাছ ভাজা একদম ফাটাফাটি। তরুণ সূর্য তো রান্নার কাজে খুবই ব্যস্ত দেখছি। তা আমি এদিকে ব্রেকফাস্টটা সেরে নিই। আর সূর্য, তোমার রান্নার প্রিপারেশন সব হয়ে গেছে? কাটা কুচি ধোয়া তোর সমস্ত কিছু রান্নার প্রিপারেশন হয়ে গেছে। এখন পেঁয়াজ কাটছে রাঁধুনি। আর দেখি তোমার লুকটা একটু দেখাও সামনে থেকে সবাইকে। না না, দেখাতে হবে, সবাই দেখুক একটু দর্শকরা তোমার কিরকম লুকটা লাগছে। তো দেখতে পাচ্ছ একদম শেপ হয়ে গেছে আজকে, রেডি সেডি হয়ে। আজকে আমরা সকাল 6টার সময় চলে এসেছি, কারণ সূর্য রান্না করবে বলে আজকে আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছে। আর খুবই ব্যস্ত আছে। তো চলো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাবা বলছে আমার মাথায় নাকি পোকা হয়েছে, শুধু ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলছে বাবার ভিডিও করতে না, বলছে সূর্যর কাজে হেল্প করিস না, শুধু ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াস। আমি করি না বলো? অনেক হেল্প করে, দেখছো তো। বলছে, তাও বাবা আমাকে বকা দিচ্ছে, তাই তো? কি কি করেছি বলে না? বাবা বলছে আমার নাকি মাথায় পোকা হয়েছে, শুধু ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অকাজের পোটলা নাকি আমি। তো সূর্য এখন রান্না বান্নার কাজে ব্যস্ত আছে। এখন ভাজাভুজি করছে আর কি। বাবা ডোরোর জন্য মাছ ডোরো না, আমাদের জন্য। ও, আমাদের জন্য না, আমাদের ডোরো সোনার জন্য কি এনেছো? আচ্ছা, আমাদের জন্য যা মাছ আনে, ডোরোর জন্য তাই মাছ আনে। মানে আমরা যদি ইলিশ খাই, ও ইলিশ খাবে, তাই তো? ও আমাদের বাড়ির একজন মেম্বার হয়ে গেছে এখন থেকে। বলছে ক্যামেরাটা বন্ধ করতে। তো এখনো খুব ব্যস্ত আছে সূর্য রান্না বান্না করতে। তরকারি বসিয়ে ফেলেছে, মাংসটা কষছে, মানে মাংসও দিল সবে। 2 কিলো মাংস রান্না হচ্ছে আজকে ঘরে ঘরে। ও এখন খুব ব্যস্ত আছে। তো যেহেতু দুটো গ্যাসেই রান্না হচ্ছে, আর মা এখনো সকাল থেকে চাটা খায়নি কিছু। মায়ের মাথা খুব গরম, চা না পেলে মা খুব রেগে যায়। মানে সকালবেলা কিছু হোক না হোক, খাওয়া হোক চাই না হোক, চাটা কিন্তু চাই। মানে সারাদিনে কিছু খেতে না দিলেও চলবে, কিন্তু চাটা লাগবে। তোমাদের ঘরেও কি সেরকম সেম প্রবলেম আছে? তাহলে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ। মা বলছে বদনাম করছে আমাকে। তো বলো, আমি কি চা খাওয়ার কথা বলছি? আমি কি বদনাম করছি? তো চা স্টোভে হচ্ছে। মা গোলা রুটি খাবে না, ছাতু খাবে মা বলছে। এখন সবাই সকালে ব্রেকফাস্ট করছে। সূর্য এদিকে আলু চচ্চড়ি আর গোলা রুটি খাচ্ছে, মা বাবা এদিকে চা বিস্কুট খাচ্ছে। তো রান্না প্রায় শেষের দিকে। আমাদের কি কি রান্না হলো সূর্য? আমাদের হলো চিকেন, ভাত, চিংড়ি মাছের চচ্চড়ি পুঁই শাক দিয়ে, আর হচ্ছে উচ্ছে বটি আর ডাল। এখন মাংসটা হচ্ছে, তাই তো? এখন মাংস হচ্ছে। দেখছো, ছেলে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। অনেক ধৈর্য ধরে কষ্ট করে রান্না করছে। তো খাওয়ার সময় বলবো রান্নাগুলো কেমন হয়েছে। আশা করি ভালো হবে। ওর হাতের রান্না এমনি ভালো, তোমরা জানো।
আমার হাতে রান্না অত ভালো না, এ একটু বাড়িয়ে বলছে। সেটা কেমনি রান্না করে সেটা সবাই জানে, মানে মন্দও না, মানে না খাওয়া যাবে। ছেলেদের রান্না ভালো হয় এমনিতে, আমি খারাপ কিছু বলবো না। খারাপ হলে খারাপ বলবো, নুন কম হলে নুন কম হয়েছে বলবো। এখনো মাংস হচ্ছে তো, রান্না বান্না এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি আগে খেতে বসে পড়েছি, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। সকাল থেকে একটা রুটি খেয়েছিলাম, তারপরে আমার কিচ্ছু খাওয়া হয়নি। আজকে যা কিছু রান্না হয়েছে সমস্ত কিছু রান্না সূর্যই করেছে। এটা হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, এটা হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে উচ্ছে বটি, আর তার সাথে ভাত। তা আমি খাওয়া দাওয়া শুরু করে দিই, দেখি কেমন হয়েছে। আমার খেতে খেতে ওরা চলে এসেছে, সেই জন্য আমি নিচে এলাম ওদের রিসিভ করার জন্য। তো চলো বাড়িতে গিয়ে ওদের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। এটা হচ্ছে আমার মাসি, যে আমার মায়ের থেকে বেশি। আর এটা হচ্ছে আমার মা, যে মা তো মাই হয়। আজকে হচ্ছে দুই বোন পাশাপাশি বসে আছে, অনেক বছর পর মানে কথা হচ্ছে তাদের সঙ্গে। আর আমি চাই তোমরা ভালো করে গল্প টল্প করো এখন। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাবা আর দুই ঠাকুমা গল্প করছে, তাই তো? তুমি খুশি তো? আর মাসি, আর তুমি এখানে এসে আমার খুশি মাসি তো? এসছে মার সাথে দেখা করতে। খুশি? খেয়েছো ঠিক মতো? কান্নাকাটি করছো কেন? অনেকদিন পরে দেখা মার সাথে, হ্যাঁ। বোনের সাথে। তাই বোনের কান্নাকাটি করো না, গল্প করো দুজনা, ঠিক আছে? একা একা গল্প করো, আমরা যাচ্ছি। দুপুর প্রায় অনেকটা হয়ে গিয়েছিল, সেই জন্য তাদেরকে খেতে দেওয়া হয়েছে। আর এদিকে সূর্যের সঙ্গে কথা বলছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ছাদে এসেছি। খাওয়া দাওয়া অনেক হয়ে গেছে, সেই জন্য ছাদে এসে একটু ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি করছি। তারপরে সূর্য এখনো খেতে আসিনি, ও রান্না বান্না করে কাজে বেরিয়ে গেছে, মানে অফিসে চলে গেছে, পরে আসবে। দুজনে মিলে এখন গল্প করছো, তাই তো? এটা হলো আমার পিসি, আর ওরা অনেক দূর থেকে এসছে আজকে আমাদের সঙ্গে দেখা করতে, মানে ঠাকুমার সঙ্গে দেখা করতে। এই যে এটা এখন মেয়ে পাটা, ও আজকে আসতে পারেনি, পরের দিন নিয়ে আসবো। হ্যাঁ মানুষ ওনার এঞ্জেল। আচ্ছা, ওই পুচকুটার নাম হচ্ছে এঞ্জেল আছে, তাকে অন্যদিন আমাদের কাছে একদিন নিয়ে আসবে। ভালো না তো, পিসির মেয়ে হলে বোন হলো তো। হ্যাঁ। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর অনেকটা গল্প গুজব হলো, দুই ঠাকুমা একে অপরের সঙ্গে অনেকক্ষণ গল্প করলো। এটা হচ্ছে আমার মাসি ঠাকুমা, আর ওটা হচ্ছে আমার ঠাকুমা। আর এটা হচ্ছে আমার ঠাকুমার বোন হয়, বয়স প্রায় 70-75-এর কাছাকাছি। দুই ঠাকুমাই ওই 2-3 বছরের ছোট বড় আর কি। ওরা অনেক দূর থেকে এসছে, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে। ওদিকে সূর্য দেখা করে ও অফিস বেরিয়ে গেছে। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।